আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রোস্ট। কিভাবে রোস্ট রান্না করলে বেশি খেতে ভালো লাগবে সেই টিপস সহ আপনাদের সঙ্গে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গিয়েছিলাম দেশের বাসায় ঈদ করতে, বাসার সবার জন্য তৈরি করলাম রোস্ট। আমার বাবার বাসার সবাই খুব বেশি পছন্দ করে আমার হাতে এই রোস্ট রান্নাটি, তাই তৈরি করে নিলাম। রোস্ট রান্না করার জন্য আমি এখানে সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আমি একটা মুরগি থেকে 4টা পিস করে নিয়েছি রোস্ট আকারে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ধুয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। রোস্ট রান্নার ক্ষেত্রে আগে তেলে ভেজে নিতে হয়। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্ট মাখিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি কিন্তু মাখিয়ে নিইনি, আমি মুরগিগুলোকে আমি তেলেই সরাসরি ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে ভেজে নিতে হবে। অনেকটা ভালো করে ভেজে নিতে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রোস্টগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। রোস্ট রান্না করার জন্য এখন আমি মশলাটাকে তৈরি করে নিব। আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, কাটা পেঁয়াজ সব কিছুই আমি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু টক দইটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো মতন করে। তারপর এই যে আগে থেকে আমি মুরগিগুলো ভেজে রেখেছিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা কষানোর মধ্যে মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। মুরগিগুলোকে নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ করবে। সেদিকটা খেয়াল রেখে কিন্তু খুব সুন্দর করে মশলাগুলোর সঙ্গে মুরগিগুলোকে কষিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রোস্টটাকে আমি বানিয়ে নিলাম। আপনারা চাইলেও কিন্তু খুব সহজে রোস্ট বানিয়ে নিতে পারবেন। যেহেতু দেশের বাসায় হাতের কাছে সব কিছু থাকে না, সেজন্য যেটা আছে সেটা দিয়ে আজকে আমি তৈরি করে নিলাম রোস্ট। এখন সুন্দর করে মশলাগুলোর সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আসলে ঝালটা আপনারা যতটা পরিমাণে খেতে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে দিয়ে দিবেন। মশলা কষানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু অনেক ভালো আসে রোস্টে। এ পর্যায়ে কাঁচামরিচের সঙ্গে খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম মাংসগুলোকে। এখন আমি দিয়ে দিলাম এখানে রোস্ট রান্না করে নেওয়ার মতন পানি। পানিটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্না করতে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ মাংসটাকে আমি আগে ভালো করে ভেজে নিয়েছি, তখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পানিতে বলক চলে এসেছে দেখেই বুঝতে পারছেন। এরপর সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর একটা কথা, কাছে যদি আপনাদের টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন, অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। খুব ঘন করে জাল দিয়ে নিয়ে কিন্তু রোস্টের মধ্যে দিয়ে দিতে পারবেন। এখন আমি রোস্টের মধ্যে দিয়ে দিব চিনি। এটা না দিলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। চিনিটা অবশ্যই দেওয়া লাগবে, তাহলে এটার আসল স্বাদটা পাওয়া যাবে। এখন চুলার উপর রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখন এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। জিরার গুঁড়োটা দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু রোস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছু। আবারও এটা একটু সাবধানে করতে হবে, কারণ রোস্টটা যেহেতু রান্না করা হয়ে গেছে ভেঙে যেতে পারে। সেই কারণে অনেকে রোস্টের মশলা দিয়ে রোস্টটা রান্না করে থাকে। আমি কিন্তু রোস্টের কোনো মশলা ব্যবহার করিনি। আমি প্রতিটা রান্নায় কিন্তু আমি নিজস্বভাবে মশলা তৈরি করি, সেটা দিয়েই কিন্তু আমি রান্না করে থাকি। প্রতিটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে নিজে তৈরি করা মশলা দিয়ে রান্না করার টেস্টই কিন্তু আলাদা হয়। সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে আজকে রোস্ট তৈরি করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।